তো আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে বাজতেছে সময় এখন 5:25, যাচ্ছি ফজরের নামাজ পড়তে। তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ অন্যরকম হবে। আজকের আপনারা হয়তো কম বেশ জানেন যে আমি ঘুরতে একটু সীতাকুণ্ড আসছি। তো আজকের ভিডিওটা হচ্ছে যে দেখবো যে গ্রামের ফজরের নামাজগুলো কেমন হয়। এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ অলরেডি শীত পড়তেছে। আমি জাস্ট দেখাবো যে গ্রামের ফজরের নামাজগুলো পড়তে কী রকম প্রশান্তি লাগে, কারণ এখানকার যে পরিবেশ তার সাথে ফজরের নামাজ আসলে মাইন্ড ব্লোয়িং। আমি এতদিন ভিডিও করবো মনে করছি, বাট আজকে করে ফেললাম। ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো, ফুল ভিডিও দেখলে ইনশাল্লাহ অনেক ভালোই লাগবে। তো আমি এখন যেটা দিয়ে যাচ্ছি, চারোদিকে জমিন আর জমিন মাঝখান দিয়ে যাচ্ছে একটা রাস্তা। আমি যদি দেখাই, অন্ধকারের কারণে কিছুই দেখা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু এখান দিয়ে চারোদিকে জমিন, মাঝখান দিয়ে জাস্ট একটা রাস্তা। তো এই রাস্তা দিয়ে হাঁটতেছি, আর এখানকার মসজিদ অতটা বেশি দূরে না, জাস্ট 5-6-10 মিনিট হাঁটতে হয়। তো ভিউটা আসলে বলার মতো না, কারণ যারাই শহর অঞ্চলে থাকে তারাই বুঝতে পারবে এই গ্রামে ফজর নামাজের মজাটা কেমন, কারণ শহরে তো এরকম মজাটা নেই। আর এখানে অলরেডি এতটা পরিমাণ শীত পড়তেছে, অলরেডি আমার সামনে কুয়াশার ঠেলায় টপ করে পানি পড়তেছে। তো আজকে দেখাবো ইনশাল্লাহ যে ফজর এখানের পরিবেশটা কেমন থাকবে। ইনশাল্লাহ ফুল ভিডিও দেখলে মজা পাবেন আশা করি। আর ডাইরেক্ট মসজিদে যাই, আবার আমার শেষে ভিডিওটা ওপেন করতেছে, আবার তো অফ। আর আমার চারদিকে কিন্তু জমিন আর মাঝখানে যাচ্ছে একটা রোড, আর একলা আমি এখান দিয়ে যেতেছি। বুঝতে পারতেছেন ফিলিংসটা কেমন। তো অলরেডি কিন্তু ফজর নামাজটা পরে বের হয়ে গেলাম, আর কিছু ক্লিপ দেখাই, তারপর বিস্তারিত বলতেছি। এটা কিন্তু আমি ডাইরেক্টলি দেখাইতেছি, কিছু শুট নিছি, ওই ক্লিপগুলো দেখেন, তারপরে কথা বলতেছি। সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আরো সে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গায়েব তুমি, মালিক রব্বানা। আল্লাহু আল্লাহু। তো সত্যি বলতে আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। আসলে গ্রামে ফজর নামাজের পর যে ভিউ, আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি যে কতটা পরিমাণ সুন্দর, তা যদি কেউ নিজ চোখে দেখতে চায়, তাহলে আমার মনে হয় সে যেন এই গ্রামে পরিবেশে এসে ফজর নামাজটা পড়ার পরে এই সিনটা দেখে। আসলে আমার মনে হয় কোটি টাকার ভিউ ভাই, আমার মনে হয় টাকা দিলেও এরকম একটা প্রশান্তি, এরকম একটা ভিউ একটা মানুষ কখনো পাবে না। কারণ মনে করেন যে চারদিকে গ্রাম আর গ্রাম, চারদিকে ক্ষেত আর ক্ষেতের উপরে এমন পরিমাণ কুয়াশা, মনে হচ্ছে যে যেন মেঘ, সত্যিকার অর্থে মনে হচ্ছে যে যেন মেঘগুলোই ক্ষেতের উপর বসে আছে চারদিকে, ওইরকম একটা পরিবেশ। আর এই পরিবেশে মনে করেন যে কিরকম ফিলিংস কাজ করে, একমাত্র যারাই গ্রামে আছেন বা যারা এরকম ভিউ দেখছেন তারাই একমাত্র বলতে পারবেন। এর আগে আমি কিন্তু ফজর নামাজ পড়ি, ইনশাল্লাহ আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছে তাই পড়ি। কিন্তু শহরে তো মনে করেন যে এরকম ভিউ দেখা যায় না, শহরে তেমন কুয়াশাও পড়ে না। কিন্তু বাট যারা গ্রামে থাকেন তারা আল্লাহর কত যে সুন্দর দৃশ্য দেখে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। কারণ এখানকার ভিউটা মানে অমাইক, আর বাতাসটা তো মারাত্মক, যেহেতু ঠান্ডা, কিন্তু বাট ভিউটা বলার বাইরে। আমার মনে হয় লাখ টাকার ভিউ
লাখ টাকা দিয়ে কিনা পাওয়া যায় না। কারণ এখানকার যে দৃশ্য, আমি যদি একটু আবার ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই, দেখেন এইগুলো কিন্তু ধান ক্ষেত, কিন্তু বাট মনে হইতেছে যে কি এগুলো সবগুলো কিন্তু কুয়াশা। আমার ক্যামেরায় তো এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না, বাট মনে হইতেছে যেন মেঘগুলো এখানে, সব মেঘগুলো এসে এখানে বসে রয়েছে, বিশ্রাম করতেছে। আর এদিকেও সেম। তো এই আর এত সুন্দর পরিবেশে আছি, একটা যদি কোরআন তেলাওয়াত না করি তাহলে তো মনে করেন যে কি মাথা নষ্ট। কারণ এই পরিবেশে কোরআন তেলাওয়াত করতে কি পরিমাণ দিয়ে মজা লাগে আমরা জানি। তো এই জন্য একটা ছোটোখাটো আয়াত তেল করবো, যেটা কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, আয়াতুল কুরসি। আমার কণ্ঠ দেওয়া সত্যি বলতে আমি ইনশাল্লাহ শিখতেছি কোরআন শরীফ শুদ্ধভাবে, বাট কণ্ঠ নাই, সুর নাই, তাও তেলাওয়াত করতেছি। কারণ এই পরিবেশে যে কেউর মনে করবে যে ভাই কোরআন তেলাওয়াত করতে, আর যে গানের পার্টি সে তো মন চাইবে গান গাইতে। তো যেহেতু আমি কোরআনের পার্টি, তাই কোরআন একটা আয়াত তেলাওয়াত করবো ইনশাল্লাহ। তো যারাই গ্রাম অঞ্চলে আসতে চান আসেন ভাই, এই ভিউ আপনারা কখনোই পাবেন না, জাস্ট অমায়িক। আর ভাই আমার সত্যি ভাই মাথা ঘুরেতেছে যে পরিমাণ ভিউ। তো জাস্ট একটা আয়াত তেলাওয়াত করতেছি, তারপর ভিডিওটা শেষ করে দিতেছি। তো সবাই ফজর নামাজ পড়ে এই ভিউটা নেওয়ার চেষ্টা করবেন। যারা শহরে আছেন তারা হয়তো মিস করবেন, তাও ফজরেরও ভিউটা কিন্তু জোস। শহর হলে শহরে, কিন্তু গ্রামেরটা বলার বাইরে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো আর কি বলবো, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর কিছু বলার নাই, আমি যদি আরেকটু দেখাই আমি কিসের মধ্যে আছি। আসলে আমি এই তেলাওয়াতটা করতেছি একটা ধান ক্ষেতের সাথে। যদি একটু দেখাই, পিছনে পুরাই ধান ক্ষেত আর ধান ক্ষেত, আর এর মাঝখানে আমি এখান দিয়ে ভিডিও বানাইতেছি। তো ফিলিংসটা জোস। যারাই ইনশাল্লাহ চেষ্টা করুন ফজর নামাজটা পড়ার, কারণ এই ফজর নামাজের পর ভিউটা আসলে আল্লাহর প্রকৃতি, আল্লাহর সৌন্দর্য দেখা যায়, আল্লাহর স্নিগ্ধ বাতাসটা উপলব্ধি করা যায়। আর বিশেষ করে যাদের তো গ্রামে বাড়ি তারা তো অনেক ভাগ্যবান আমার মনে হয়, তারা প্রতিদিন এই ভিউটা দেখে। বাট আমি তো দেখতে পারবো না, আমি জাস্ট যতদিনের জন্য বেড়াতে আসছি ততদিন। তো ইনশাল্লাহ আল্লাহর জন্য আল্লাহ সবাইকে যেন দেখার তৌফিক দান করে। আর এটা শীতকালে, গরমকালে হয়তো আরেকটা ভিউ দেখা যায়, তো বর্ষাকালে তো আরেকটা ভিউ দেখা যায়, শীতকালে এমন একটা ভিউ দেখা যায়। তো সবগুলোই জোস, বাট শীতকালটা মানে একটু বেশি সুন্দর কাপলদের জন্য আর কি। আচ্ছা যাই হোক, তো অনেক সুন্দর একটা ভিডিও, জানি না কিরকম হয়েছে। তো সবাই ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার একটা কমেন্ট করে যেতে পারেন। আর কার কার বাসা গ্রামে তারাও কমেন্টটা বলে যেতে পারেন। তো আর কি, জাস্ট আজকে ভিডিওটা এটুকু শেষ করে দিলাম। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।